আজকে মুসলমান যেদিকে তাকাবে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত তাদের হক থেকে বঞ্চিত, ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, মুসলমানরা সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা মার খাবে, তারা নির্যাতিত হবে, তারা নিপীড়িত হবে, তারা তাদের হক থেকে বঞ্চিত হবে। এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন তাদাআল আকিলাতু ইলা কসআতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে বেদরমিরা একজন আরেকজনকে ডাকবে, তারা একজন আরেকজনকে বলবে, আসো আমরা সকলেই একই প্ল্যাটফর্মে চলে আসি, এক এবং অভিন্ন হয়ে যাই। আসো আমরা সকলে একই প্ল্যাটফর্মে চলে আসি, এক এবং অভিন্ন হয়ে যাই। এর মূল কারণ হলো যেন সমস্ত মুসলমানদেরকে আমরা ধ্বংস করতে পারি। আজকে বর্তমান এই সময়টা আছে কিনা? সারা পৃথিবীতে মুসলমানদেরকে আজকে যারা মারতেছে, যারা নির্যাতন করতেছে, খোঁজ নিয়ে দেখুন, সকলেই বেধর্মী, সকলেই বেধর্মী। আর কিছু মানে যারা নামধারী মুসলমান, তারা তাদের দালালি করে, তাদের সঙ্গে হাত মিলিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা আজকে ব্যতিব্যস্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আজকে যেদিকে তাকাবেন দেখবেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সকলেই তারা তো ভাই, সকলেই একজন আর একজন তারা চাচাতো ভাই, আর একজন জামাতো ভাই, ঠিক কিনা? সকলেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের জামানার মধ্যে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে বেধর্মী একজন আরেকজনকে ডাকবে একই প্ল্যাটফর্মে আসার জন্য, যেন মুসলমানরা ধ্বংস হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরামগণ, ওই সময় তোমাদের সংখ্যা অর্থাৎ মুসলমানদের সংখ্যা অধিক পরিমাণে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ, ৮০০ কোটি মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ২০০ কোটি। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানদের সংখ্যা ২০০ কোটি। ৪৫০০ ধর্ম পৃথিবীর মধ্যে আছে, প্রায় ৪৫০০ ধর্মের মধ্যে মুসলমানরা তারা একাই ২০০ কোটি জনসংখ্যায়। তাহলে বলুন মুসলমানদের সংখ্যা কত বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তারা মার খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। এর কারণ হলো মুসলমানরা আপনার ভাসমান অর্থাৎ আবর্জনার মতো হবে। এখানে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল সৃষ্টি হওয়ার কারণে মুসলমানদের শক্তি কমে যাবে। আর যখন মুসলমানদের শক্তি কমে যাবে, এই সুযোগটা ইহুদি, নাসারা, বেধর্মীরা কাজে লাগিয়ে তারা মুসলমানদেরকে ধ্বংস করতে তারা সাহস পাবে। নাউযুবিল্লাহ। আজকে সেই সময় আসছে কিনা ভাই আমার? আজকে মুসলমান অনেক বেশি সংখ্যায়। কেউ বা মুসলমান নামের কেউ
আওয়ামী লীগ করে, কেউ আবার বিএনপি করে, কেউ আবার জাতীয় পার্টি করে কিনা? আওয়ামী লীগের মধ্যে মুসলমান আছে কিনা? জাতীয় পার্টির মধ্যে মুসলমান আছে কিনা? বিএনপির মধ্যে মুসলমান আছে কিনা? সব দলের মধ্যে কিন্তু মুসলমান আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1000 বছর আগে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1000 বছর আগে সমগ্র মুসলমান জাতিদেরকে জানিয়ে দিয়েছেন, হে মুসলমানেরা, তোমরা একতাবদ্ধ হয়ে দৃঢ়ভাবে শক্ত করে আমার রশ্মিকে তোমরা আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেন, হে মুসলমানেরা, ওয়া আতাসিমু, এটা হলো জমার সিগা। জমার মধ্যে সমগ্র মুসলমানরাই, এখানে সমগ্র মুসলমানদেরকে আল্লাহ তাআলা আহ্বান করতেছেন, হে মুসলমানরা, তোমরা এক হয়ে যাও, এক হয়ে একতাবদ্ধ হয়ে আমার রশ্মিকে তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরো। পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদের সঙ্গে পারবে না, তোমাদের সঙ্গে পারবে না। হাবলুল্লাহ, হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরের কিতাবগুলো খুলেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কিতাবুল্লাহি হুয়া হাবলুল্লাহ, অন্য জায়গার মধ্যে এসেছে আল কুরআনু হাবলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার কিতাবই হলো আল্লাহ তাআলার রশি, কোরআনই হলো আল্লাহ রাব্বুল আলামিনের রশি। এটা কেমন রশি ভাইরা আমার? এটা যেমন তেমন কোন রশি নয়। কিতাবের মধ্যে এসেছে আল-মামদুদু মিনাস সামাই ইলাল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে এটা যেমন তেমন কোন কোরআন নয়, এটা যেমন তেমন কোন রশি নয়, এটা হলো আসমান থেকে শুরু করে নিয়ে একদম জমিন পর্যন্ত প্রসারিত। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যায় এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এই কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য নয়, এই কোরআন শুধুমাত্র মুত্তাকিনদের জন্য নয়, এই কোরআন হলো গোটা বিশ্বের মানব সমাজের জন্য। ঠিক কিনা? এই কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য নয়, এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এই কোরআন শুধুমাত্র মুত্তাকিনদের জন্য নয়, এই কোরআন হলো গোটা বিশ্বের মানব সভ্যতার জন্য, মানব সমাজের জন্য। যেই এই কোরআনকে ফলো করবে, যেই এই কোরআনকে অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও সবরাকো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও সবরাকো কোরআনে। এত চির আল্লাহ চির মুক্তির ডাক, এ যে মহারানী খোদার কালামে পাঠ। কিনা? এত চির আল্লাহ চির মুক্তির ডাক, এ যে মহারানী খোদার কালামে পাঠ। এই দুনিয়ার সেই দুনিয়ায়, এই দুনিয়ার সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও সবরাকো কোরআনে। সুবহানাল্লাহ।
সামাই ইলাল আরদি, এটা হলো আসমান থেকে শুরু করে নিয়ে একদম জমিন পর্যন্ত প্রসারিত। সুতরাং যেই ব্যক্তি এই কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে ফলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে মুসলমান যদি এক হইতো, আজকে মুসলমান যদি একতাবদ্ধ হইতো, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের সঙ্গে পাইতো না, ঠিক কিনা? আজকে যেদিকে তাকাবেন, কি চেচনিয়া, কি বসনিয়া, কি ফিলিস্তিন, কি আফগানিস্তান, কি ভারত, কি কাশ্মীর, কি বার্মা, যেদিকে তাকাবেন মুসলমানরা মার খায়, মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা নিপীড়িত, মুসলমানরা তাদের হক থেকে বঞ্চিত। এর কারণ হলো মুসলমানদের একতা ঠিক নাই, মুসলমানরা ঐক্য নয়, মুসলমানরা ঐক্য নয়। ও মুসলমান ভালো করে শোনো, ও মুসলমান ভালো করে শোনো, আজকে আমরা একতাবদ্ধ হয়ে যেমনই ভাবে 5ই জুলাই রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করেছি, আর এই স্বাধীনতা যদি আমরা একবার হারিয়ে ফেলি, যুগের পর যুগ চলে যাবে, পরাধীনতার শিকল করে আমাদেরকে ঘরে বসে আঙ্গুল চুষতে হবে। এই স্বাধীনতা সহজে ফিরিয়ে আনা আর সহজে সম্ভব হবে না। অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা করে, জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা এই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি। যদি কোনো রামবান এই স্বাধীনতা আমাদের কেড়ে নেয়, তাদেরকে এই স্বাধীনতা কেড়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আজকে দেশের মধ্যে ইসকন নামের একটা জঙ্গি সংগঠন আছে না নাই? ইসকন নামের একটা জঙ্গি সংগঠন, তারা আজকে মুসলমানদেরকে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে তারা এসে মুসলমানদেরকে যেখানে সেখানে কুপিয়ে মারতেছে। নাউজুবিল্লাহ। তারা এত সাহস পায় কোথায়? তারা এত সাহস পাইল কোথায়? এটা দোষ হলো আমাদের, কারণ আমাদের একতা নাই, আমাদের একতা নাই, আমাদের ঐক্য নাই। আমরা হলাম দলে দলে বিভক্ত, আমরা হলাম দলে দলে বিভাজন। দলে দলে বিভাজন হওয়ার কারণে, দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে ইসকন নামে একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের রাষ্ট্রে এসে তারা মুসলমানদেরকে যেখানে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করতেছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আবেদন জানাবো, চট্টগ্রাম আদালতে সাইফুল্লাহ আব্দুল ভগতকে প্রকাশ্যে দিবালোকে যেইভাবে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, যেইভাবে তাকে তার গোস্ত থেকে হাড্ডিকে আলাদা করা হয়েছে, হাড্ডি থেকে গোস্তকে আলাদা করা হয়েছে, আমরা সরকারকে আবেদন জানাবো, জোর দাবি জানাবো, আগামী নির্বাচন আসার আগে আগে বাংলার মুসলমানরা এই মুসলিম হত্যাকারী বিচার দেখতে চায়। আপনারা চান কিনা? হ্যাঁ ভাই, কোত্থেকে তারা এত সাহস পায়? ভারতের মধ্যে একটা পরাশক্তি দেশ, অপশক্তি, যারা মুশরিকদের স্থান যে জায়গায়, তারা আজকে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা, যেটাকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা হয়, চট্টগ্রাম জেলা, রাঙ্গামাটি জেলা, কুমিল্লা জেলাকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে। ও মুসলমান, ও মুসলমান, আর ঘরে বসে থাকার সময় নাই, আর দলে দলে বিভাজন হওয়ার সময় নাই, আর দলে দলে বিভক্ত হওয়ার সময় নাই। সকলে গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে রাজপথে নেমে আমাদের দেশকে রক্ষা করতেই হবে, নইলে সবাই কিন্তু বেশি দিন নাই। যেইভাবে তারা ষড়যন্ত্র করতেছে, যখন তখন তারা আমাদের দেশে কিন্তু হামলা করতে পারে। এজন্য সময় থাকতেই আমাদেরকে সবাই কাজে লাগাতে হবে। আজকে ভারতের মতো রাষ্ট্রের মধ্যে যেইভাবে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের 14 কোটি মুসলমান অস্ত্র নয়, শুধুমাত্র বাঁশের লাঠি যদি তারা হাতে নিত, আমরা যদি বাঁশের লাঠি হাতে নিতাম, বাংলাদেশের হিন্দুরা তারা হরে রাম হরে কৃষ্ণ বলতে বলতে হিন্দুস্তান পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু মুসলমান এরকম কর্মকাণ্ড কখনো করে নাই, করতেছে না। ইনশাআল্লাহ আগামী মুসলমান এরকম কর্মকাণ্ড করবে না, কারণ মুসলমান জানে
জানে আমরা হলাম সভ্য জাতি, আমরা কখনো অন্যের দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দিয়ে আমরা তাদেরকে শাস্তি দিতে পারি না। এই মাসআলা মুসলমানরা ভালোভাবে জানে। আর বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আছে, যে সমস্ত বৌদ্ধ খ্রিস্টানরা আছে, আমরা জানি তারাও আমাদের দেশীয় ভাই। আমরা সকলেই একে অপরের দেশীয় ভাই। ধর্মের ক্ষেত্রে আমাদের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের জন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেও বেতনের কিছু বড় বড় নেতারা তারা লাইভে এসে তারা বলেছে আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের থেকে আমরা বাংলাদেশের মধ্যে অনেক ভালো আছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, ঠিক কিনা? এই দেশের মধ্যে হিন্দু মুসলমান কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা নাই। আগে ছিল, এখন ইনশাআল্লাহ আগামীও তো থাকবে না। এই দেশকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমাদেরকে এক হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তিনটি বিষয় আমাদেরকে এক হতে হবে। এক নম্বর, মাসলাক যার যার ধর্ম কিন্তু সবার। আপনার মাসআলার মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মাসআলার মধ্যে ইখতিলাফ থাকতে পারে, আকীদাগত দিক দিয়ে ইখতিলাফ থাকতে পারে, এগুলো পরের সাবজেক্ট, এগুলো আমরা ঘরোয়া পরিবেশে ইনশাআল্লাহ আমরা এগুলো সংশোধন করে নেব। কিন্তু ভাইয়েরা, যদি আমাদের দেশে ইসলাম না থাকে তাহলে আমরা মৌলবী কোথায় থাকবো? ইসলামই যদি না থাকে হুজুররা থাকবো কোথায়? ইসলামই যদি না থাকে মুফতি মুহাদ্দিস হয় নাম এসে গেল। এজন্য মাসলাক যার যার, দিন ইসলাম সবার। দিন ইসলাম রক্ষার্থে, দিন ইসলামের মৌলিক দাবিগুলো আদায় করার জন্য আমাদেরকে এক হতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে এক হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার সমগ্র মুসলমানরা ভালো করে শোনো, তোমরা এর পূর্বে যাদের কাছে স্পষ্ট বাণী আসার পরেও যারা মতানৈক্য সৃষ্টি করেছে, দলে দলে বিভাজন হয়ে তাদের দলের শক্তি কমিয়ে দিয়েছে, তাদের অন্তর্ভুক্ত হইও না। আর যদি তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে দলে দলে বিভক্ত হয়ে যাও, তোমরা মতানৈক্য সৃষ্টি করো, তাহলে তোমাদের জন্য উলাইকা লাহুম আযাবুন আযীম, তাহলে তোমাদের জন্য কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে। নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, আমি ছোট মানুষ, পৃথিবীর সমগ্র মুসলমানদেরকে আমি অনুরোধ করব, আসুন আমরা সকলে এক হই, আমরা সকলে এক হই, দেশের সম্মান, দেশের স্বাধীনতা রক্ষা করি, ইসলামের সম্মান, ইসলামের মৌলিক দাবিগুলো আমরা রক্ষা করি। যদি আমরা ইসলামের মৌলিক দাবি রক্ষা করতে না পারি, আমরা হুজুররাও থাকবো না, ইসলামও থাকবে না। স্টেজের মধ্যে অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত, তারা কথা বলবেন। তাদেরকে কষ্ট দিয়ে, কোনো ওলামায়ে কেরামকে কষ্ট দিয়ে আমি কথা বলতে রাজি না। তারা যেহেতু এখানে উপস্থিত আছেন, তারাও কথা বলবেন। এজন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। যেই কথাগুলো বললাম আপনারা সকলেই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। মুসলমানের কোনো দল বিভিন্ন দল হতে পারে না। মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, বিএনপি করতে পারে না, জাতীয় পার্টি করতে পারে না, জাসদ বাসদ করতে পারে না। মুসলমান একটাই দল করবে, সেই দল হবে আল্লাহর। কার দল? সেই দল হবে আল্লাহর। যেই দল করলে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা যাবে, মুসলমান কেবলমাত্র সেই দল করবে। আর সেই দলের নাম হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এজন্য আমরা সকলেই সর্বদা চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।